নমস্কার। এই ভিডিওতে আমরা সিংহ রাশি ঠিক কী দাঁড়াচ্ছে ফেব্রুয়ারি মাসে রাশিফল বলতে পারেন ডিটেলসে দেখব। 9টা প্ল্যানেটের যে গোচর গোচর থাকছে তার মধ্যে কয়েকটা প্ল্যানেটের গোচর অবশ্যই খুব ফেভারেবল পজিশনে থাকছে। অনেক গুরুত্বপূর্ণ মহৎ হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাস সিংহ রাশির জন্য। এই ভিডিওটা রাশি সাপেক্ষে সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট, লগ্ন সাপেক্ষেও দেখতে পারেন, অনেকটা জায়গায় মিলতে পারে। প্রথম কথা হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে যে ভাগ্যপতি, ভাগ্যভাবের লর্ড, নবমপতি এবং কারক প্ল্যানেট চতুর্থ এবং নবমপতি মঙ্গল উচ্চস্থ অবস্থায় থাকছে। 5 তারিখের পর থেকে উচ্চস্থ অবস্থায় ষষ্ঠভাবে থাকছে। এটা একটা বড় গোচর প্রাপ্ত হচ্ছেন সিংহ রাশির যারা আছেন। আপনাদের কারক প্ল্যানেট এবং ভাগ্যপতি উচ্চস্থ হচ্ছে। এছাড়াও আপনাদের যে ভাগ্যের ভাবের যে গৃহ, যে হাউস, সেখানে শুভ বৃহস্পতির অবস্থান থাকছে মিত্র গৃহে। এটাও কিন্তু একটা দুর্দান্ত গোচর। এছাড়াও শনি সপ্তমভাবে রাজযোগ করে আছে। তো এই 3টে প্ল্যানেটের যে গোচর থাকছে এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ, খুব ইভেন্টফুল হতে যাচ্ছে এবং অনেক ভালো সংযোগ তৈরি করছে। কোথায়? কেরিয়ার, বিজনেস, পার্টনারশিপ, আপনার ম্যারেজ রিলেশনশিপ, ফাইন্যান্স, হেলথ, সব কিছুর ওপরে এর একটা জেনারেল এফেক্ট পড়ছে। ইন জেনারেলভাবে একটা ডিসকাশন হচ্ছে, জেনারেল এফেক্ট পড়ছে। অবশ্যই ব্যক্তিগত ন্যাটাল কুণ্ডলী কীরকম থাকছে তার উপর ডিপেন্ড করছে ফল প্রাপ্তি কতটা আপ ডাউন হতে পারে। তো ট্রানজিশনটা এই 3টে প্ল্যানেটের এরকম থাকছে। অষ্টমভাবে থাকছে রাহু, দ্বিতীয়ভাবে কেতু, শুক্র আপনার দশমপতিও থাকছে পঞ্চমভাবে 12 তারিখ পর্যন্ত। এরপরে ষষ্ঠভাবে যাচ্ছে সূর্য, আপনার রাশি লর্ড। সূর্য ষষ্ঠভাবে থাকছে 13 তারিখ পর্যন্ত। এরপরে সপ্তমভাবে শনির গৃহে যাচ্ছে, শনি যুক্ত হচ্ছে। বুধ আপনার যে আর্থিক হাউসের লর্ড, আর্থিক ঘরের দ্বিতীয় এবং একাদশপতি বুধ ষষ্ঠভাবে 20 তারিখ পর্যন্ত থাকছে। এরপরে সপ্তমভাবে যাচ্ছে। তো এই রকম গোচরগুলো থাকছে 3টে প্ল্যানেটের গোচর। এর মধ্যে আমার হিসাবে খুব দুর্দান্ত মনে হচ্ছে। চলুন আমরা এক এক করে ভেঙে দেখি কী ফল ইন জেনারেলভাবে পাওয়া যেতে পারে। সবথেকে বড় ব্যাপার যেটা বললাম, বৃহস্পতি ভাগ্যভাবে থাকা, এটা একটা বড় ইভেন্ট এবং আপনার যে যে কারক প্ল্যানেট সেটা উচ্চস্থ হচ্ছে মঙ্গল 5 তারিখের পর থেকে। এবার আপনাদের জন্মকুণ্ডলিতে যদি প্রমিস থাকে, দারুণ ব্যাপারগুলো যদি যোগকারক গ্রহ আপনার কুণ্ডলিতে ভালো থাকে, ভালো দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রাঅর্ডিনারি ফল কিন্তু দিতে পারে ইন জেনারেলভাবে। সবার জন্য যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ট্র্যাভেল আপনার এই মাসে একটু বেশি থাকবে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা এবং এক্সটেন্ডেড ট্র্যাভেল, ধরুন ফরেন ট্রিপ বা ফরেন এরকম যারা কেপেবল, যারা সেরকম কাজে যুক্ত আছেন তার জন্য হতে পারে। হায়ার এডুকেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ, ভালো হায়ার এডুকেশন হতে পারে। গুরু, পিতা, বস, মেন্টর, গাইড এদের ভালো হেল্পের মাধ্যমে আপনার অনেক ডেভেলপমেন্ট হতে পারে। কোথায়? আপনার কেরিয়ারের ক্ষেত্রে, ফাইন্যান্সের ক্ষেত্রে দারুণ এর প্রভাব পড়তে পারে, ভালো ডেভেলপমেন্ট হতে পারে। আপনার ছোট ভাই বোন যদি থাকে তাদের ভালো প্রোগ্রেস হতে পারে। 5th হাউসে পঞ্চমপতি যে সেটা হচ্ছে বৃহস্পতি পঞ্চম ভাব সাপেক্ষে পঞ্চমভাবে থাকছে এবং সেটা হচ্ছে নবমভাবে। এইভাবে থাকা বৃহস্পতি পঞ্চম ভাব যেহেতু খুব স্ট্রং থাকছে, তো 5th হাউস মানে বোঝায় সন্তান। আপনার সন্তানের ভালো প্রোগ্রেস হতে পারে, সন্তানের ভালো এডুকেশন হতে পারে, ভালো কেরিয়ার হতে পারে, ভালো কোনো ঘটনা হতে পারে। যারা টিনেজার বা যে কোনো বয়সেরই যাদের লাভ রোম্যান্সের ব্যাপারে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা ভালো মনে হচ্ছে। স্টক মার্কেটে যদি কোনো বিনিয়োগ করে থাকেন, নিয়মিত বা অনিয়মিত যেভাবেই হোক, যদি কিছু বিনিয়োগ করে থাকেন আপনার জন্য এটা কিন্তু অনেক ফেভারেবল পজিশনে দাঁড়াচ্ছে। স্টক মার্কেট থেকে আপনার ভালো গেন হতে পারে ফেব্রুয়ারি মাসের মধ্যে কিছু দিন এই 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 যেগুলো আমি ব্যাখ্যা বললাম সেগুলোর মধ্যে কিছু দিন আবার তার মধ্যে খুব স্পেশাল মনে হচ্ছে, নোট করে রাখতে পারেন। 3 তারিখ, 12 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, এই 4টে দিন এই সংক্রান্ত ব্যাপারগুলোতে আপনাদের খুব ভালো সাকসেস দিতে পারে। শুক্র আপনার 10th হাউস লর্ড, সিংহ রাশির ক্ষেত্রে 10th হাউস লর্ড পঞ্চমভাবে থাকা সুখ, বৈভব, বিলাস তার প্রাপ্তি ঘটাবে। 7 এবং 12 তারিখ এই তারিখ দুটো আপনার
কোনো আউটওয়ার্ড কোনো এনজয়মেন্ট, ভালো রেস্টুরেন্টে যাওয়া, ভালো জায়গায় বিনোদন, ভালো সুখ সাধনের কিছু ব্যাপার, ভালো ট্রাভেল, এগুলোর সুবিধা বা এগুলোর কন্ট্যাক্ট বা এগুলোর সম্বন্ধ তৈরি হচ্ছে। আপনার প্রাপ্তি হতে পারে ভালো সুখ বিলাস বৈভবে। এরপরে ষষ্ঠভাবে শুক্র যখন যাচ্ছে আপনার 10th হাউস লর্ড, তখন কর্মের ক্ষেত্রে একটু হার্ডশিপ এফোর্ট বাড়বে, কিন্তু ফল প্রাপ্তি হতে পারে। কেননা এটা শুক্র যাচ্ছে শনির গৃহে, মিত্র গৃহে। তো কম্পিটিশনের ক্ষেত্রে কেউ কেউ সাকসেস পেতে পারেন, যাদের ব্যক্তিগত কুণ্ডলিটাও সাপোর্টিভ আছে আর ট্রানজিটটাও এই সময় ভালো থাকছে। সরকারি কর্মপ্রাপ্তির যোগ থাকছে, কেননা এখানে বেশ কিছুদিন মঙ্গলকে পাওয়া যাচ্ছে এবং সূর্যকে 14 তারিখ পর্যন্ত পাওয়া যাচ্ছে। তো এদিক থেকে কম্পিটিশন, যে কোনো কম্পিটিশনে সাকসেস আসতে পারে এবং গভর্নমেন্ট চাকরি প্রাপ্তি যদি কোনো কিছু এর মধ্যে পড়ে থাকে সেখানে ভালো সুযোগ তৈরি হতে পারে। এছাড়াও কিন্তু আপনারা অন্য কোনো জব পেতে পারেন, যারা জব সার্চ করছেন, এডুকেশন কমপ্লিট হয়েছে, জবের চেষ্টা করছেন, তাদের জন্য এটা অনেকটা সুযোগ আনতে পারে। দ্বাদশভাবে দেখুন, একটা সময় শুক্র বুধ সূর্য এদের একত্র দৃষ্টি পড়ছে 12 থেকে 14 তারিখ, 12, 13, 14 এই 3টে দিন। এই যে 3টে প্ল্যানেটের সম্মিলিত দৃষ্টি পড়ছে, বিদেশে কিছু করতে যারা চাইছেন তাদের জন্য এটা ভালো সংযোগ তৈরি করছে। যারা অলরেডি আছেন তাদের জন্য 12, 13, 14 তারিখ বিদেশে কিছু বড় কিছু প্রাপ্তি যোগ হতে পারে। 5 থেকে 13 তারিখ পর্যন্ত একটু রাগ ক্রোধ অ্যাঙ্গার লেভেলটা কিন্তু হাই থাকতে পারে, ইমপেশেন্স একটু হয়ে যেতে পারেন কোনো ব্যাপারে, এইগুলো একটু অসুবিধা সৃষ্টি করতে পারে, এগুলো একটু ম্যানেজ করতে হবে। নেক্সট বড় যেটা হচ্ছে যোগ হচ্ছে শনি ষষ্ঠরাজ্য করে আছে। ষষ্ঠরাজ্যকে শনি যখন থাকে তখন প্রতিষ্ঠা, বড় প্রতিষ্ঠা দেয়, সাফল্য দেয়, সফলতা আসে এবং পার্মানেন্ট সফলতা আসে, পার্মানেন্ট কিছু করে। 14 তারিখের কাছাকাছি কিছুদিন যেহেতু সূর্য চলে আসবে শনির গৃহে, শনি কয়েকদিন অস্তমিত থাকবে, সেটা থাকলেও কিন্তু আপনার প্রতিষ্ঠা সম্মান পাবেন, পাওয়ার জন্য। এবং সপ্তমভাবে যখন এই শনির অবস্থান আছে, যে কোনো কন্ট্রাক্ট যেগুলো করবেন সেগুলো আপনার সাকসেসফুল হতে পারে। বিজনেস কন্ট্রাক্ট, ভালো কোনো পার্টনার পেতে পারেন, ভালো কন্ট্রাক্ট হতে পারে, বিজনেসে বড় কোনো ইভেন্ট হতে পারে। হতে পারে কখন? যখন আপনি একটু পার্টনারের সঙ্গে একটু অ্যাডজাস্ট করে নিতে পারবেন ঠিকঠাকভাবে। মাসের 20 তারিখ পর্যন্ত অর্থ লাভ করার ফাইন্যান্সের দিকটাও কিন্তু বেশ স্ট্রং দেখাচ্ছে। যারা চাকরি করেন তাদের 20 তারিখ পর্যন্ত ফাইন্যান্স পার্টটা বেশ মজবুত থাকছে। চাকরির মাধ্যমে আপনি ভালো অর্থ গেইন করতে পারেন। 20 তারিখের পর থেকে রেস্ট অফ দ্য মান্থ যেটা থাকছে সেখানে অর্থ দেবে কাদের? যারা ব্যবসা করেন বা সেলফ এমপ্লয়েড যারা আছেন ইত্যাদি ইত্যাদি, তাদের 20 তারিখের পর থেকে তাদের আবার অর্থ প্রাপ্তির যোগটা একটু বিজনেসের মাধ্যমে, সেলফ এমপ্লয়মেন্টের মাধ্যমে বেশি হতে পারে। একটু নেগেটিভও থাকছে, দ্বিতীয়ভাবে কেতু আছে, দ্বিতীয় ভাব মানে পরিবার, রাশিতে শনির দৃষ্টি থাকছে। একটু হার্শ, কঠোরতা, কঠোর ব্যক্তিত্ব বাইরে থেকে দেখাচ্ছে, এরকম মনে হওয়া, প্রেজেন্টেবল না হওয়া, মানে একটু স্মাইলের পার্টটা কম থাকবে, একটু রুক্ষ কঠোরতা বাইরে যারা দেখবে তাদের কাছে মনে হতে পারে। এইখানে আপনাদের একটু ব্যক্তিত্ব বা ইগোটাকে সরিয়ে রেখে একটু নিজের অ্যাপিয়ারেন্স এবং নিজের ব্যক্তিত্বটাকে একটু আপগ্রেড করে নিতে হবে। এবার রাহু কেতুর যে ব্যাপারটা যদি ধরি, রাহু অষ্টমে থাকছে, অষ্টমে রাহু এবং দ্বিতীয় কেতু, ধন, পরিবার, এগুলো ম্যানেজ করতে একটু কঠিন হতে পারে। আপনার প্রফেশনাল অ্যাঙ্গেল থেকে ভালো প্রোগ্রেস হবে এটা বোঝাচ্ছে, কিন্তু পরিবার, আর্থিক ক্ষেত্র মানে অর্জিত ধনের যে ক্ষেত্র, সেইখানে একটু ম্যানেজ করতে আপনাকে একটু কঠিনতা বা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতে পারে। রাহু অষ্টমে
অবাঞ্ছিত কোনো খরচা করিয়ে দেয়, শারীরিক কষ্ট, ঝামেলা এগুলো একটু থাকে। তবে ব্যক্তিগত কুণ্ডলিতে যদি আপনার রাহুর প্লেসমেন্টটা ভালো থাকে, স্ট্রং থাকে, যোগকারক গ্রহ যারা তাদের দশা অন্তর্দশা যদি চলে, তাহলে এই রাহু কিন্তু আপনাকে, অষ্টমে রাহু আপনাকে বিদেশে প্রতিষ্ঠা দিতে পারে, বা বিদেশ না ধরলেও ইন্ডিয়ার মধ্যেই কোনো এ গ্রেড বড় সিটিতে, বড় জায়গায় আপনাকে বড়ভাবে প্রতিষ্ঠা দিতে পারে। হঠাৎ করে সাডেন অর্থলাভ, গেন, এরকম প্রাপ্তিযোগ হতে পারে। যারা টেকনিক্যাল সাইডে আছেন, যারা রিসার্চ করছেন, কোনো কিছুতে ডিপ ইনভলভমেন্টে আছেন, কোর সাবজেক্টে আছেন, তাদের ক্ষেত্রে এই রাহু সেখানে পজিটিভ ফল দিতে পারে। জেনারেলি সিংহ রাশি যারা হন তাদের একটু লিডারশিপ কোয়ালিটিটা বেশি থাকে, এবং দেখা গেছে এনারা বড় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনীতি করেন, সরকার রিলেটেড জায়গায় কাজ করেন, উচ্চ পদে আসীন থাকেন, অ্যাডমিনিস্ট্রেশন বা এইসব জায়গায় কর্মপ্রাপ্তি হয় আপনাদের। তো এইখানে আপনাদের একটু খেয়াল রাখা দরকার, বিশেষ করে 20 তারিখের পরে আপনার যারা অধস্তন, যারা কর্মচারী আছে বা আপনাকে যারা রিপোর্ট করে, তাদের ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু সহানুভূতির দৃষ্টি দেখতে হবে। আদারওয়াইজ কিন্তু সিচুয়েশান কন্ট্রোল করতে, ম্যানেজ করতে আপনার অনেকটা টাফ সিচুয়েশানের মধ্যে দিয়ে যেতে হতে পারে। ভূমি, ল্যান্ড, প্রপার্টি রিলেটেড, রিয়েল এস্টেট রিলেটেড যেসব কাজকর্ম আপনারা করতে চাইছেন, সেগুলো 5 তারিখের আগেও করতে পারেন, 5 তারিখের পরে মঙ্গল উচ্চস্থ অবস্থায় থাকাকালীনও করতে পারেন। যাদের কোনো কোর্ট কেস চলছে বা কিছু চলছে, সেক্ষেত্রে 5 তারিখের পর থেকে যদি কিছু থাকে, আপনাদের কোনো ভার্ডিক্ট থাকে, সেটা আপনার ফেভারে আসতে পারে। শত্রু না শত্রু বিজয়, এরকমও কিন্তু থাকছে সিংহ রাশির ক্ষেত্রে। তো মোটামুটি জাস্ট একটা গ্লিমসেস বলতে পারেন, জাস্ট স্পটলাইট এরিয়াগুলো আমি একটু হাইলাইট করলাম ফেব্রুয়ারি মাসে, কেন এটা জেনারেল কনসেপ্ট আলোচনা করা হচ্ছে। স্পটলাইট এরিয়াগুলোই আমার দেখানো কাজ। ব্যক্তিগত কুণ্ডলী সাপেক্ষে এর ফলপ্রাপ্তি কিন্তু অনেকটা আপ ডাউন করে, কেননা প্রত্যেকের কুণ্ডলীর ডিফারেন্স, এখানে গ্রহদের পজিশন কীরকম আছে এবং আপনার দশা অন্তর্দশা কীরকম আছে তার উপর ডিপেন্ড করে ফলপ্রাপ্তি কতটা আপনি পেতে পারেন। যাই হোক, জেনারেল আইডিয়া নিশ্চয়ই আপনাদের একটু কাজে লাগবে। ফেব্রুয়ারি মাস কীভাবে আপনি কোন দিকে কতটা ফোকাস রাখবেন, কোথাও প্রিকশনারি মেজার যদি নেওয়ার দরকার থাকে কীভাবে নেবেন, কোথায় অ্যালার্ট থাকবেন, তার একটা আইডিয়া পেতে। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। আপনি কি জানতে চান আপনার কুণ্ডলী সাপেক্ষে, আপনার হরোস্কোপ সাপেক্ষে 2024 ঠিক আপনার জন্য স্পেসিফিক্যালি কীরকম হচ্ছে, বা ফেব্রুয়ারি মাসটা কীরকম দাঁড়াচ্ছে? অনলাইন কনসালটেন্সি আমি দিয়ে থাকি, এটা চার্জেবল। ডিটেলস প্রসিডিওর আপনি যদি ওয়েবসাইটে ভিজিট করেন এখানে পেয়ে যাবেন। এছাড়াও একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেতে, এখানে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই হ্যালো করলেও একটি অটো SMS আপনার কাছে ট্রিগার হবে, যেখান থেকে আপনি প্রসেস, ফিজ এগুলো ডিটেলসে জানতে পারবেন। এইখানে এই নাম্বারে কোনো কল কেউ অ্যাটেন্ড করার মতো থাকে না, আমিও বিজি থাকি। তো এখানে বেটার হবে আপনি যদি আপনি হোয়াটসঅ্যাপ করেন। তো আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।